সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে চলে এলাম বরমশাইয়ের সঙ্গে 5 নম্বর বাজারে। তো বাজারে এসে সব দোকানে দোকানে ঘুরে আগেও দামগুলো দেখে নিচ্ছে। তো বাজার করার রুলসই এটা, প্রথমে তুমি ঘুরে ঘুরে দামগুলো দেখে নাও, কেমন কোন দোকানে কেমন দাম। তো এইভাবে দেখে নিচ্ছে ঘুরে ঘুরেও। আর ওকে আমি বলে যাচ্ছি ঘরে বেগুন নেই, শিম নেই, মূলো নেই, ধনেপাতা নেই, লঙ্কা নেই। ওকে এগুলো বলেছি আমি। ও ঘুরে ঘুরে দেখে যাচ্ছে। বাঁধাকপি নেই। তো ও যেখানে পড়তায় পড়বে সেখান থেকেই কিনবে, তাই কি না? তাই সব জায়গায় দাম দর করে যাচ্ছে ও। ওই দাম দর করতে করতে আর সবজিগুলো দেখে নিচ্ছে কোন দোকানের কেমন সবজি কেমন টাটকা অবস্থায় আছে, তাই দেখছে ও। দেখা হয়ে গেছে, আমি বলছি চলো চা খেয়ে নিই। তো চায়ের দোকানে চলে এলাম। আমি বললাম দেখো মা, মনভোলা, এই মনভোলা খেতে দারুণ লাগে আমার। এখানটার বৌদি খুব ভালো বানায় মনভোলাটা। তো আমি বলছি মনভোলা খাবো। তো আমাকে মনভোলা একটা খাওয়ালো, ও চা খেলো 1 কাপ, তারপর আবার রিটার্ন বাজার চলে এলাম। তো বাজারে এসে প্রথমেও সবজি কেনাকাটা শুরু করে দিল। প্রথমে ও বেগুন কিনলো, কারণ এখন ঘরে বেগুন নিয়ে আমি ওকে বলেছি রাতের বেলায় বেগুন পোড়া খাবো, বুঝেছো? তো তাই জন্য বেগুনটা কিনে নিচ্ছে ও। বেগুন কিনে আমি আবার ওদিকে ছিম দেখছি, পালং শাক দেখছি, না লাউগুলো দেখো কত সুন্দর। তো আমি এগুলো দেখছি, ওকে বলছি একটু কেনাকাটা করে নাও, তাহলে কয়দিন হয়ে যাবে। আর এখানে খুব হাট বসে যেহেতু, আর সবজিগুলোরও দাম কমই আছে, খুব একটা দাম বেশি নয় এখানটায়। তো বেগুন কিনে নিল। তারপর আবার বেগুন কেনার পর আমরা আবার ওদিকে চলে গেলাম। ও আবার পেঁয়াজকুলি নিল, তাও আবার 2 আঁটি। দেখো পেঁয়াজকুলিগুলো একদম টাটকা আর একদম কচি কচি। এই পেঁয়াজকুলিগুলো না আলু দিয়ে ভাজা খেতে দারুণ লাগে, তাই জন্য বললো না পেঁয়াজকুলি নিয়ে নিই। ও আবার পেঁয়াজকুলি আলু ভাজা ভীষণ ভালোবাসে। ওকে আমি বললাম যে পাশে তো বাঁধাকপিগুলো আছে, বাঁধাকপি নিয়ে নাও। ও আবার এখান থেকে 2খানা বাঁধাকপি নিয়ে নিল। তো বাঁধাকপি নেওয়া হয়ে গেল আমাদের। এই দেখো বাঁধাকপি নেওয়া হয়ে গেছে, ব্যাগে দেখাচ্ছি। তারপর ওইদিকে আবার যাচ্ছি, ওকে আমি বলছি চলো লঙ্কা কিনে নিই, ঘরে মেন জিনিস লঙ্কাই তো নেই। দেখো এই ঠান্ডার সিজনে সবজিগুলো একটু ঝাল ঝাল না হলে ভালোও লাগে না, তাই কি না? আর যেহেতু ঘরে একটা লঙ্কাও নেই, তো ওকে বলেছি চলো লঙ্কা কিনে নিয়ে আসি। তো ওখান থেকেও লঙ্কা কিনে নিল। তারপর ওকে বললাম ধনে পাতা নাও। তো 10 টাকার দেখো কতগুলো ধনে পাতা, ব্যাগ প্রায় ভরেই গেল ধনে পাতা দিয়ে, এত ধনে পাতা দিয়েছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা। তারপর এদিকে চলে এলাম, আর এখান থেকেও